Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন 9টার মতো বাজে। আর দেখো মিস্ত্রিরা সবাই চলে এসছে। মা এখন যাবে সেন্টারে, এই যে বাচ্চাগুলো ডাকতে এসছে মাকে। তো এখন মা সেন্টারে যাবে, তার সঙ্গে আমার ছেলেও যাবে। তো এখানে মশলা করে নিচ্ছে, আজকে নাকি নিচটা ঢালাই হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। দেখো মা রেডি হয়ে পড়েছে, এই যে ছেলেও চলে গেলো। তো আমি এখন রান্নাবান্না বসিয়ে দেবো। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে। তো সকাল সকাল স্নান করে পূজা করে আমার হয়ে গেছে। আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। তো ওইগুলো খেয়ে তারপর আমরা যাব। আর হচ্ছে এদিকে সব কিছু দেখিয়ে দিচ্ছি মিস্ত্রিদের। তারপর চলে যাবে হচ্ছে বাজারে রড আনতে। তো এখানে মশলা করে নিচ্ছে ওদিকে, তারপর নিচটা আজকে ঢালাই হয়ে যাবে। তো আজকে অন্য আরেকজন মিস্ত্রি এসছে। তো হচ্ছে কি দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, এখন বাজে 10:30। তো মিস্ত্রিরা ওদিকে কাজ করছে। আর যে ভুলে গেছে ওদিকে কাজের তালে টেপিদেরকে তো সকালবেলা বেঁধে রেখেছিলাম, তো ছেড়ে দেয়নি, এখন ছেড়ে দিচ্ছে। যেগুলো দড়িগুলো খুলে দেই, তাহলে চলে যাবে। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত করলাম। তো খেয়ে দিয়ে আজকে কিন্তু দিনাটা যেতেই হবে। তো কালকে তো যাওয়া হয়নি, আজকে যাওয়াই লাগবে। এই যে ছেড়ে দিচ্ছি এখন। তো বন্ধুরা, গ্রামের এদিকে কিন্তু কেউই জমানো টাকা দিয়ে ঘর করে না। তো সবাই কিন্তু লোন নেয়, বন্ধন থেকে লোন তোলে, নাহলে গ্রুপ থেকে লোন তোলে। এইভাবে লোন তুলে কিন্তু ঘর করা হয়। তো আমার জায়েরাও যে ঘর দিবে, ওরাও কিন্তু লোন তুলেছে বন্ধন থেকে। সেই জন্য আমরাও লোন তুলতে যাব। তো দেখো ওদিকে ডিমওয়ালা চলে এসেছে, সেন্টারে ডিম দিয়ে বাড়িতে চলে এসেছে খাতাতে তোলার জন্য পয়সাটা। তো ওদিকে তো কাজ চলছে, আমি আবার চা বসিয়ে দিয়েছি। বাবা বাজার থেকে চলে এসে সবজিগুলো নিয়ে এসে সবজিগুলো বের করে রেখে কেটে কুটে রাখি, তাহলে মা রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাবান্না। আর হচ্ছে আজকে হচ্ছে একাদশী, মার তবু রান্না করা হবে। মা আর বাবা কিন্তু উপবাস আছে একাদশীর, তবু মায়ের রান্না করা লাগবে, যেহেতু আমরা যাব। নাহলে কিন্তু আমিই রান্না করতাম। তো সবজিগুলো আমি কেটে রেখে দিই, বাঁধাকপির ঘন্ট, শাকটা বেছে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাবান্না। তো সবজিগুলো বেছে তারপর আবার ওদিকে চা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি তো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছি, এখানে একটা বেগুন ভেজে নিই, তাহলে খাওয়াটা ভালো হবে। আর দেখো এদিকে চলে এসছে মাটির লোক। তো ঘর না হতে ঘরের ভিতরে যে বালু মাটিগুলো ফেলানো হয়, সেই লোকগুলো চলে এসছে। তো দেখো চা হয়ে গেছে, চা নামিয়ে নিলাম। আর ওদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তো চা এখন দিয়ে দিচ্ছি মিস্ত্রিদের। তো মাও আর চলে এসছে সেন্টার থেকে, তো একটু পরে চলে আসবে। তো সেন্টার থেকে চলে এসছে। আর হচ্ছে এই যে চা দিয়ে সবাইকে বললাম চা খাইয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো বাবা দিকে বসে আছে। তো এখন 11:30 মতো বাজে। আমরা হচ্ছে 12টা কি 12:30 মতো যখন বাজবে, তখন বাড়ি থেকে রওনা দেবো। আর হচ্ছে একটু পরে আমার যে ওই ভাসুর ঠাকুর আছে, তো ওই ভাসুর চলে আসবে। তো উনি যোগাযোগ করে দিয়েছেন। তো ওখানে চা দিয়ে এসে যে বেগুনটা ভেজে নিচ্ছি, দেখি এখন নিচের মধ্যে লেগে গেছে একটু। তো এগুলো দিয়ে আজকে সকালবেলা খাওয়া দাওয়া করে চলে যাব। তো বন্ধুরা, এখন বাজে 12:30। আর দেখো রেডি হয়ে পড়েছি। তো এখন যাচ্ছি দিনাটা। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব আমাদের সঙ্গে। বাইরে রোদ উঠেছে, তবু সোয়েটারটা পরেছি, কারণ স্কুটিতে করে যাব, ঠান্ডা লাগবে, সেই জন্য জুতোটা নেই। তো দেখো সবাই রেডি হয়ে পড়েছে। আর এখন চলে যাচ্ছে এই যে আমার ভাসুর, আর হচ্ছে আমার শ্বশুরমশাই আগে গেল। আর এখানে দেখো আমার বরের এক ভাগ্নি এসছে, এখনই আসলো। আমরা আবার চলে যাচ্ছি। তাই আমার ছেলেকে একটু আদর করে দিচ্ছে। তো আমরা যাচ্ছি আমাদের স্কুটিতে করে, আর আমার ভাসুর আর শ্বশুরমশাই যাচ্ছে ওই ভাসুরের গাড়িতে করে। তো এখন যাচ্ছি আমরা। Rise like tall buildings. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.
তো বন্ধুরা দিনাটায় চলে এসেছি, আর সামনে হচ্ছে রেল গেট, আর হচ্ছে একটু আগে মনে হচ্ছে রেল চলে গেল, গেটটা তুলে দিল। আর দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, সেই জন্য একটু আস্তে আস্তে যেতে হচ্ছে। আর যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমরা কেউ চিনি না কোথায় যাওয়া লাগবে, তো ফোনের মাধ্যমে যাচ্ছি। আমার ভাসুরও কিন্তু চেনে না জায়গাটা, আর হচ্ছে কি ফোন করে করে যাচ্ছি। ওখানে গিয়ে আবার অন্য রাস্তায় চলে গেছি অনেক দূরে, যেহেতু চিনি না। তারপর ফোন করে আবার চলে এসে তো আমরা যাচ্ছি লোন পাস করাতে। তো আমরা কিছু টাকা লোন নেব, সেই জন্য যাচ্ছি। তো হসপিটাল পেরিয়ে আরও অনেক দূর কিন্তু যেতে হয়। এই যে হসপিটাল রোডে আমরা চলে আসলাম, তারপর কিন্তু অনেক দূর যাব। We rise like tall buildings. তো বন্ধুরা পথ ভুলে গিয়ে তারপর ফোন করতে করতে এতে ফাইনালি চলে এসেছে। আর এখানে কি মানে নিয়ম আছে, একটু চুপ চুপ করে একটু ভিডিও করেছি, ভয়ও লাগে যদি আবার কেউ কিছু বলে। তো দেখো এই যে এখানে এসছি, আর এখানে লোন পাস করাতে গিয়ে নাকি নিজের ক্যাশ টাকা দিয়ে কিছুটা জিনিস নিতে হবে। তো অনেক কিছু জিনিস আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন, তো ওগুলো তো দাম বেশি, ওগুলো আমরা নিব না, আমাদের পয়সার দরকার। শুধুমাত্র মানে 2300 টাকা দিয়ে একটা জিনিস নিয়েছি। তো দেখো কত মহিলারা এখানে এসছে, তো সবাই লোনের জন্য এসছে কিন্তু। তো দেখো ওখানে কাজ হয়ে গেছে, এখন চলে এসেছি, মানে এখন চলে আসবো বাড়িতে। তো বাড়ি আসার আগে মিষ্টির দোকানে ঢুকবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us high. And to feel the fire. We rise like tall buildings as the chemicals. তো দেখো এই মিষ্টির দোকানটায় চলে আসলাম সবাই মিলে। আর হচ্ছে কি বাড়ি থেকে বেরিয়েছি 12:30টার দিকে, আর এখন কিন্তু বাজে 4টার মতো। তো সবারই একটু একটু করে হলেও খিদে লেগে গেছে, সেই জন্য মিষ্টির দোকানটা আসলাম। তো কেউ মিষ্টি সিঙ্গারা কিছুই খাবে না। তারপর দেখো এই যে মালাইকারিটা, তো সবাই এই মালাইকারি একটা একটা করে খেলো। আর হচ্ছে সিঙ্গারা নিয়ে নিয়েছি বাড়ির জন্য, আর ওদিকে তোমাদের দাদাভাই নিয়ে নিল চিপস। তো এই জায়গাটাই কিন্তু মানে সবসময় ভিড় থাকে, কারণ কি সামনে যেহেতু রেল গেট, সেই জন্যে খুব ভিড়। তো সিঙ্গারা নিয়ে নিয়েছি, যেহেতু ভাগ্নি এসছে বাড়িতে, তো সেই জন্য সিঙ্গারা নিয়ে নেওয়া হলো। We rise like tall buildings, like tall buildings, as the chemicals that take us higher. The night's young and it's just begun, as she puts her hand in mine. The streets, we began to feel the fire. তো দেখো বাড়ি চলে এসে আমার ছেলে তো একদম ঘুম। তো এসে দেখি ওরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, সেই জন্য দেখো মানে ওখানে একটা প্লেট বের করে দিলাম, ওখানে নিয়ে নিচ্ছে সিঙ্গারা, আর যে ছেলের জন্য চিপস। বাড়ি এসে ঘুম ভেঙে গেছে। তো বাড়ি এসে আবার দেখছি মিস্ত্রিদের কত দূর কাজ হলো। তো দেখো বন্ধুরা এখন 5:30 কিন্তু বাজে। তো বন্ধুরা এখন বাজে 5:30। তো একটু আগে বাড়ি আসলাম, এসে উঠান টুটান ঝাড়ু দিলাম। এদিকে এত বাতাস হয়েছে, তো টাউনে কিন্তু এত বাতাস বোঝা যায় না, চারিদিকে বিল্ডিং, সেই জন্য। তো দেখাচ্ছি কত দূর কাজকর্ম হলো এদিকে। তো যে নিচের মধ্যে ঢালাইটা করেছে, ওই যে ঢালাই। তো আজকের মতো কাজ মনে হচ্ছে শেষ, সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্যে ওই যে রডগুলো বাজছে, মাটিগুলো ভাঙি ভাঙি পড়ছে নিচের মধ্যে। এই যে তো বাড়ি এসে দেখি মিস্ত্রিদের নিচটা ঢালাই করা হয়ে গেছে, আর এখানে রড কাটছে। তো সকালবেলা এই রডগুলো নিয়ে এসছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, যে তোমাদের দাদাভাই ইটগুলো একদম গুছিয়ে তারপর ঢেকে রাখবে। আর হচ্ছে কি এই যে রডগুলো বাড়ির ভিতরে রাখবে, যেহেতু অনেক টাকার কিন্তু এখানে, সেই জন্য বাড়ির ভিতরে রাখবে, মানে বাইরে রাখবে না, রিস্ক নেওয়া যাবে না, যেহেতু টাকার একদম সমস্যা, সেই জন্য। আর দেখো এখন জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, এগুলো আমার রান্নাঘরের জানালা। তো জানালা বন্ধ করে এখন চা বসিয়ে দিয়েছি মিস্ত্রিদের জন্য। তো চা হয়ে গেছে, তো সবাইকে ডাকছি যে চা হয়ে গেছে, সবাই হাত মুখ ধো। তো চা লাল চাই করে নিচ্ছি। আর হ্যাঁ একটা কথা, যেখানে গিয়েছি তো আমাদের লোনটা কিন্তু পাস হয়ে গেছে, মানে আগামীকাল ব্যাংকের মাধ্যমে তোলা হবে। তো আমার ব্যাংকের বই দেওয়া আছে, সেই ব্যাংকে টাকা ঢুকবে, তো ওখান থেকে টাকা তুলবো।
তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6টা। তো মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো সকালবেলা তো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ওখানে বেগুন ভাজা করেছিলাম। তো ওগুলো দিয়ে খেয়ে দিয়ে গেছি, সারাটা দিন গেল। তো মিষ্টির দোকানে শুধু মালাইগিরি একটা খেয়েছি, সবাই একটা একটা করে, আর হচ্ছে সিঙ্গারা নিয়ে আসা হয়েছে। তো ছেলে এসে ভাত খেলো, তো ওরও খাওয়া হয়নি ভালো মতো, ওখানে চিপস খেয়েছে, যে এসে ওখানে ভাত খেলো। এখন আমি সিঙ্গারা খাই, আর তোমাদের দাদাভাইয়ের জন্য যে ভাত এখানে। তো মা দিল ভাত, ডাল, শাক, বাঁধাকপি ঘন্ট এগুলো রান্না করেছে। এখন খাওয়া দাওয়া করি, খিদে লেগেছে খুব। তো দেখো যে সিঙ্গারা দুটো, তো ওরা দুজনে দুইটা খেয়েছে, আমাদের জন্য দুইটা রেখেছে। আর এই যে চাটনিগুলো কিন্তু খুব মিষ্টি, মানে খাওয়াই যায় না এতটা মিষ্টি। তো এগুলো এখন খাই। বন্ধুরা এখন বাজে রাত 10টা, আর হচ্ছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় সিঙ্গারা খেয়েছিলাম, তো অল্প একটু ভাতও ওইদিকে খেয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। আর হচ্ছে কি রাত্রেবেলা আর ভাত রান্না করিনি, ওই ডাল ছিল, ডাল দিয়ে মুড়ি দিয়ে মেখে খাওয়া, মানে আমরা দুজন খেয়েছি, আর ছেলে খেয়েছে দুধ আর ছাতু। তো দেখো মশারি টাঙিয়ে নিয়েছি, আর হচ্ছে ভিডিওটা শেষ করার জন্য আসলাম তোমাদের সামনে। তো আমরা যে ওখানে গিয়েছিলাম দিনাটায়, তো দিনাটায় যে ওই জায়গাটায় লোন নিলাম, তো ওখানে আবার কি সিস্টেম, যে যে কোনো একটা জিনিস নিতে লাগবে, না হলে আবার লোনটা পাস করাবে না। তো নিজের ক্যাশ দিয়ে কিন্তু নিতে হবে, লোন থেকে কোনো পয়সা কাটে না। তো আমরা কি জিনিস নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। তো ওখানে কিন্তু অনেক দামি দামি জিনিস ছিল, তো অত দামি দামি জিনিস নিইনি, কারণ কি আমাদের পয়সার দরকার, সেই জন্য একটা কম দামি জিনিস নিয়েছি। তো কম দামি বলতে 2300-র মধ্যে নিতে হবে, 2300 টাকা, 2300 টাকার মধ্যে নিতে হবে। তো আমরা নিয়েছি এই যে এই লাইটটা নিয়েছি। তো ওখানে 2300 টাকার মধ্যে ছিল হচ্ছে স্টিলের ডিনার সেট। তো ওগুলো আছে আমাদের, তারপরে মিক্সি ছিল, স্ট্যান্ড ফ্যান ছিল, ওগুলো সব কিছু আমাদের আছে, সেই জন্য নেওয়া হয়নি। শোনা লাইট মারো না, সেই জন্য এইটা নিয়েছিলাম। আর হচ্ছে কি আর কয়েকদিন পরে তো বর্ষা শুরু হবে, সেই জন্য এই লাইটটা নিয়েছিলাম বুদ্ধি করে। ভালো হয়েছে না? তো মশারি টশারি টাঙিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানে টাটা বাই বাই করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে, নতুন আরেকটি দিনে। টাটা।